Assalamu alaikum. Welcome back to Slow English Broadcasting with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ডু, ডিড এবং ডাজের ব্যবহার করব আমরা। ডু কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ডিড কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ডাজ কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, অনেকেই আমরা এগুলো সঠিক যে প্রপার ব্যবহার রয়েছে সেটি জানি না, এবং জানলেও সেটি আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে করতে হবে সেগুলো বুঝে উঠতে পারি না। সেই কনফিউশন ইনশাল্লাহ আজকে দূর হবে যদি আপনি আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলুন ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, সেটি হচ্ছে দেখেন, ডু, ডিড এবং ডাস, DOES, ডাস। এখন এই ডু, ডিড এবং ডাস, ঠিক আছে, এই তিনটির ব্যবহার আপনি কিভাবে করবেন আজকে ইনশাআল্লাহ ডিটেইলসে আলোচনা করব। দেখেন, ডু এর পরে আমরা সাধারণত না, ডু এর পরে আমরা দুটি ব্যবহার করতে পারি প্রশ্ন করার ক্ষেত্রে। ডু ইউ এবং ডু দে, THEY, দে, এই ব্যবহার দুটি আমরা করতে পারি, ঠিক আছে। এবার আসি ডিড। ডিডটা হয়েছে ডিড ইউ করা যায়, ডিড হিও করা যায়, ঠিক আছে, এবং ডিড দেও করা যায়, ডিড দে। আর ডাস থেকে আমরা কিভাবে করতে পারি সেটিও কিন্তু দেখব ইনশাআল্লাহ। ডাস থেকে আমরা DOES, ডাজ হি, DOES, ডাজ শি, SHE, ঠিক আছে। এখন এটা আমি আপনাকে একটা এক্সাম্পল দেখালাম, বাট এর বিস্তারিত যে আলোচনা সেটি আমি দেখাচ্ছি। আপনি ডু থেকে কিভাবে প্রশ্ন করবেন, ডিড থেকে কিভাবে প্রশ্ন করবেন, ডাস থেকে কিভাবে প্রশ্ন করবেন সেটি ডিটেইলসে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ডু থেকে আগে প্রশ্ন করা শিখি, ঠিক আছে। ধরুন, ডু ইউ রান, অবশ্যই কিন্তু ইন্টারগেটিভ দিতে হবে। ডু থেকে যখন আপনি প্রশ্ন করবেন তখন ইন্টারগেটিভ চিহ্ন দেবেন। ডু ইউ রান, তুমি কি দৌড়াও? দেখেন, ডু ইউ প্লে, তুমি কি খেলো? প্রশ্ন, ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ ক্লিন, CLEAN, ক্লিন, তুমি কি পরিষ্কার করো? ডু ইউ SWEEP, সুইপ মানে ঝাড়ু দেওয়া, তুমি কি ঝাড়ু দাও? ঠিক আছে। ডু ইউ মপ, MOP, মপ মানে হচ্ছে ফ্লোর মুছি না, আমরা মোছাকে বলে মপ। তুমি কি মোছো? অর্থাৎ এরকম বলি না, মোছো, ক্লিন করো, এটাকে বলা হয় মপ। ডু ইউ ড্রাইভ, DRIVE, ড্রাইভ, তুমি কি গাড়ি চালাও? ড্রাইভ মানে গাড়ি চালানো, হ্যাঁ। ডু ইউ কি লিখতে পারি? ডু ইউ রাইট, WRITE, রাইট, রাইট মানে তুমি কি লেখো? ডু ইউ, আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো আপনি চর্চা করার জন্য আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। আপনি আপনার মনের মতন করে কিন্তু এই ভার্বগুলো বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে।
ডু ইউ স্পিক, SPEAK, স্পিক, তুমি কি কথা বলো। ডু ইউ ওয়ার্ক, WORK, ওয়ার্ক, তুমি কি কাজ করো। ডু ইউ রিড, READ, রিড, তুমি কি পড়ো। প্রিয় শিক্ষার্থী, ঠিক এভাবে ডু থেকে আপনি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, ডু থেকে আপনি কিন্তু কি করতে পারেন, এভাবে প্রশ্ন করতে পারেন। তো এভাবে যদি ডু থেকে আপনি প্রশ্ন করেন, এভাবে নিজে নিজে চর্চা করতে হবে। হ্যাঁ, এবার আসি আমরা একটু ক্রিটিক্যাল যেটা, সেটা আমি একটু আপনাকে বলে দিচ্ছি। ডাসটা একটু ক্রিটিক্যাল মনে হবে, কারণ ডু এর ব্যবহারটা আমরা অনেকেই জানি। তবে আমি আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমার এই ক্লাসগুলো একদম যারা ইংলিশ বোঝে না, একদম যারা ইংলিশ পারে না তাদের জন্য। আর আপনারা যারা পারেনি এগুলো, তারা আমার ভিডিওগুলো স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু একদমই যারা পারে না, একদম জিরো লেভেলে আছে, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। তারপরে ডিডের ব্যবহারটা আমি সেমলি নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটা হলো ডু এর ব্যবহার গেল। হ্যাঁ, এবার আমরা ডিডের ব্যবহার করব। ডিডের ব্যবহারটা কি, ডিড ইউ, একই ব্যবহারটা একই। ঠিক আছে, ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে, এটা অতীতে আমরা প্রশ্ন করি। ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে, তুমি কি দৌড়াইছিলে, আমরা বলি না তুমি কি দৌড়েছিলে, এরকম। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন ডিড থেকে প্রশ্ন করবেন তখন অবশ্যই মনে রাখতে হবে যে আপনার এইখানে যে ভার্বটি রয়েছে এটি প্রেজেন্ট ফর্মে বসবে। অর্থাৎ আমরা যদি বলি, এই দেখেন তুমি খেলেছিলে, তাহলে বলতে পারি ইউ প্লেড, PLAYED, প্লেড, তুমি খেলেছিলে। কিন্তু যখনই আপনি এটাকে প্রশ্নবোধকে করবেন তখনই আপনাকে নিয়ে আসতে হবে ডিড ইউ, এখানে কিন্তু আর প্লেড হবে না, শুধু প্লে হবে, PLAY, প্লে, তুমি কি খেলেছিলে, ইন্টারগেটিভ। ইউ প্লেড, তুমি খেলেছিলে, আর তুমি কি খেলেছিলে, এটা হচ্ছে আপনার প্রশ্নবোধক, তখন আপনার ডিড চলে আসবে। হ্যাঁ, ডিড ইউ প্লে, জাস্ট আপনার এই যে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম ছিল, সেই পাস্ট ফর্মটা আপনার কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ V1, এই V1, আর একটা হচ্ছে V2। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিলাম আপনাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ডিড ইউ কি কুক, COOK, কুক, তুমি কি রান্না করেছিলে। ডিড ইউ কি স্পিক, SPEAK, স্পিক, তুমি কি কথা বলেছিলে। কথা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে কিন্তু আপনার চর্চা করতে হবে। আমি কিছু আপনাকে এখানে নোট করে দিচ্ছি, আপনার চর্চা করবেন, বাসায় নোটপ্যাডে লিখে এগুলো চর্চা করার অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে। ডিড ইউ ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা, তুমি কি হেঁটেছিলে। DID, ডিড ইউ কি ক্লিন, CLEAN, ক্লিন, তুমি কি পরিষ্কার করেছিলে। DID, ডিড ইউ স্লিপ, SLEEP, স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। জাস্ট যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনার ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, জাস্ট এইটা মনে রাখলেই আপনার হবে। যখন আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু কি হবে, যে ভার্বটি হবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, অর্থাৎ বি অন। জাস্ট এতটুকু পার্থক্য। প্রশ্ন করতে গেলে আপনার ডিড নিয়ে আসবেন এবং সাবজেক্ট তো ইউ রয়েছে এখানে, কিন্তু যখনই আপনি ভার্ব বসাবেন তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। আর এখানে তো আমি আপনার বিষয়টা পরিষ্কার করে দিলাম।
তো ঠিক এই ডু থেকে আপনি এভাবে প্রশ্ন করবেন, ডি থেকে, এগুলো বেসিকে রয়েছে ভাই। আপনি যদি এগুলো ভালোভাবে জানেন তাহলে কিন্তু এই সেন্টেন্সগুলো আপনি অনেক বড় করতে পারবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা এখন ডাজের ব্যবহারটা করবো। হ্যাঁ, একই বিষয়টা একই প্যাটার্নে রয়েছে, জাস্ট আপনি একটু পরিবর্তন দেখেন ডাজের ব্যাপারটা। আচ্ছা, ডাজের ব্যাপারটা আমরা এই সেট থেকে দেখাই। হ্যাঁ, ডাজ একটু সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করুন, ডাজের ব্যবহারটা হচ্ছে এই দেখেন, DOES, ডাজ হি। আমি আবারও বলি, এই যে দেখেন এখানে আমার কই দেওয়া আছে, এই ডিড, ডাজ হি, এখানে আমি হিটা দিয়ে দিই, এই ডাজ হি। ডাজ যদি আসে তখন আপনার এখানে সাবজেক্টটা আসবে হি অথবা সি। ডাজ হি রান, সে কি দৌড়ায়। ডাজ হি রান, সে কি দৌড়ায়। ডাজ হি প্লে, সে কি খেলে। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। আমরা বলি না সে কি ক্রিকেট খেলে। DOES, does he sleep, 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 সে কি ঘুমায়। DOES, does he walk, সে কি হাঁটে। does he কি, এখানে কি লিখতে পারি আমরা, ডাজ হি কুক, সে কি রান্না করে। ডাজ হি DOES, এখানে জায়গা থাকলে আমি সেন্টেন্স বড় করে দেখাতাম, তবে বড় আমি করি না এই জন্য, কারণ হচ্ছে আপনি আগে বেসিকটা বোঝেন, তারপর বড়টা আপনি নিজে থেকেও তৈরি করতে পারেন, কারণ আপনি যখন একবার বুঝে যাবেন তখন এটা তৈরি করা খুবই ইজি। ডাজ হি ওয়ার্ক, সে কি কাজ করে। DOES, ডাজ শি রিড, READ, সে কি বই পড়ে। এখন শি নিছি কারণ স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুটিরই প্রয়োজন আছে, শুধু একটি লেখলেই তো অনেকে রেগে যাবে যে শুধু হি কেন, শি কোথায়, শি কোন অপরাধ করলো, কোনো অপরাধ করে নেই, তাই লিখে দিলাম। DOES, ডাজ শি কি, এখানে কি লেখা যায়। ডাজ শি ইট, সে কি খায়। ভার বসাবো না, আপনার মন মতন ভার বসিয়ে এই সেন্টেন্স গুলো কিন্তু এভাবে মেক করতে তো ট্রাই করবেন। হ্যাঁ, DOES, ডাজ শি মপ, MOP, মপ, সে কি মোছে। ঠিক এইভাবে কিন্তু ডাজ থেকে ডু থেকে করবেন, ডিড থেকে করবেন, ডাজ থেকে। এখন আমাদের আর একটা কোশ্চেন আছে, আমরা দে বলেছি রাইট, ডুর সাথে কিন্তু দেও হয়, এবং দে দিয়ে আমরা কিভাবে করবো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। একটু সঙ্গে থাকবেন ধৈর্য ধরে। আশা করছি যদি আপনি সঙ্গে থাকেন তাহলে এই বিষয়গুলো খুব ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ইংলিশ ভাষাটি শিখতে চান তাহলে আপনাকে চর্চা করতে হবে। চর্চা ছাড়া আপনি এই ভাষাটি কোনো অবস্থাতেই শিখতে পারবেন না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। এই জন্য চর্চাটা খুবই ইম্পর্টেন্ট, মাস মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডু দে, দে মানে হচ্ছে তারা, আমরা তো সবাই জানি এই দে, তাই না। তাহলে আমি যদি লিখি, একটু আমাকে শর্ট করে লিখতে হবে। এই দেখেন, ডু দে, THEY, ডু দে সুইপ, SWWP, সুইপ দ্য রুম, তারা কি রুম পরিষ্কার করে বা ঝাড়ু দেয়। সুইপ মানে ঝাড়ু দেওয়া। হ্যাঁ, ডু দে সুইপ দ্য রুম, তারা কি রুম ঝাড়ু দেয়। ডু দে ড্রাইভ দ্য কার, DRIVE, ড্রাইভ দ্য কার, তারা কি গাড়ি চালায়, ঠিক এইভাবে আপনাকে করতে হবে। ডু দে ওয়াচ টেলিভিশন, ডু দে
ওয়াচ, WATCH, ওয়াচ টেলিভিশন, TELIVITION, টেলিভিশন। তারা কি টেলিভিশন দেখে? অবশ্যই ইন্টারগেটিভ দিতে হবে, ঠিক আছে? তারা কি টেলিভিশন দেখে? এভাবে টু দে সুইপ দ্য রে, ঠিক আছে? এই দেখেন, ডু দে সুইপ, SWEEP, সুইপ দ্য রুম এভরিডে, EVERY, এভরি DAY, ডে। ইন্টারভিউ, তারা কি প্রতিদিন রুম পরিষ্কার করে বা ঝাড়ু দেয়? হ্যাঁ, তারা কি প্রতিদিন রুম ঝাড়ু দেয়? ডু দে THEOY, ডু দে রিড, রিড মানে পড়া, স্টোরি বুক, STORY, স্টোরি BOO। এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? কারণ লিখতে আমার হাতটা ঠিকঠাক মতন চলছে না, এই জন্য লেখাটা একটু এলোমেলো হচ্ছে। ডু দে রিড স্টোরি বুক এভরিডে, EVERY, এভরি DAY, ডে। ইন্টারগেটিভ হবে কিন্তু, হ্যাঁ। ডু দে রিড, ডু দে তারা কি রিড স্টোরি পড়ে, গল্প, স্টোরি বুক মানে গল্পের বই, ঠিক আছে? তারা কি প্রতিদিন, এভরিডে তারা কি প্রতিদিন গল্পের বই পড়ে? ঠিক, ডু থেকে আপনি কোন ব্যবহারটা আছে? ডু থেকে আপনি এটা করতে পারবেন, দের ব্যবহারটা করতে পারবেন এবং ইউর ব্যবহারটা করতে পারবেন। ডাস থেকে হির ব্যবহারটা করতে পারবেন এবং ডিড থেকেও কিন্তু ইউর ব্যবহার, ডিড থেকে সবগুলোর ব্যবহারই করা যায়, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্মে। হ্যাঁ, ডিড আই সে দ্যাট, আমি কি এটা বলেছিলাম? ডিড আই সে দ্যাট, আমি কি এটা বলেছিলাম? ডিড আই ডু দ্যাট, আমি কি এটা করেছিলাম? ঠিক আছে, এভাবে কিন্তু ডিড থেকে আপনি সব ব্যবহার করতে পারবেন, বাট ডু এবং ডাস এর থেকে কিন্তু আপনার ব্যবহার আলাদা হবে। ঠিক এভাবে আপনি প্রতিদিন, যদি আমি বলতে পারি ঠিক এই ব্যবহারগুলো বা এই ধরনের সেন্টেন্স যদি আপনাকে চর্চা করতে হয়, তাহলে মিনিমাম আপনাকে 30 মিনিট প্র্যাকটিস করতে হবে। কয় মিনিট? আমি বলে দিচ্ছি, 30 মিনিট। 30 মিনিট প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ দেখে দেখে পড়তে হবে। প্র্যাকটিস বলতে আমি বললাম গদাবাদা মুখে, ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করা যাবে না। 30 মিনিট দেখে দেখে চর্চা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে দেখে দেখে এটা প্র্যাকটিস করার পরে আপনার মেমোরাইজ হবে। এগুলো মেমোরাইজ যখন হবে তখন সেগুলো আপনাকে কি করতে হবে? রাইটিং করতে হবে, অর্থাৎ লেখে হবে, দেখে দেখে লিখবেন, দেখে দেখে, কোনো মুখস্থ নেই, এভাবে প্রতিদিন করতে থাকবেন। এবং আপনি যদি, মোবাইল তো অবশ্যই আপনার হাতে থাকবে, সেটা লিসেনিং করতে হবে, শুনতে হবে, কম বেশি শুনতে হবে, ঠিক? তাহলে আপনি বাসায় এগুলো নোটপ্যাডে লিখে চর্চা করা শুরু করে দেন। এগুলো সহজ, কঠিন না, বাট আপনাকে চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোন কোন বিষয়ের পর ভিডিও চাচ্ছেন সেটিও কিন্তু আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন।